এই হলো এই ডমরুর আকৃতি। এর কোনো আরম্ভ নেই, অন্তও নেই। এটি অনন্ত, একদম আমাদের সম্পর্কের মতো। আমাকে যেতে হবে দেব, ভক্তের আহ্বান। আমি অপেক্ষা করছি সেই সময়ের, যখন মানস সরোবরের এই হিম গলে যাবে, যখন এখানে পুনরায় জীবনের অস্তিত্ব দেখা যাবে, যখন মানস সরোবরে সেই হংসযুগল ফিরে আসবে যারা শিব ও শক্তির সাথে তাদের অনন্ত প্রেমের প্রতীক। সতী, পিতা তোমার জন্য কত সুন্দর আর কত বড় সভার আয়োজন করেছেন, আর তুমি এখানে বসে ভেবেই যাচ্ছ। কি এমন ভাবছো তুমি এত? নিজেকে আপনি বৈরাগী বলেন, কিন্তু এখনো আপনি এই পলাশ ফুলকে বড় ভালোবাসেন। সতী, তোমার মনে আছে আমি পিতাশ্রীকে কি বলেছিলাম? যে আমি নিজের স্বামী নিজেই বেছে নেব। আর আমার মনে হয় যেন আমি তার দেখা পেয়ে গেছি। সত্যি? কিন্তু তুমি এত চিন্তিত কেন? কারণ আমি জানি না যে পিতাশ্রী আমার ভাবনাকে বুঝবেন কিনা। উনি আবার ভুল না ভেবে বসেন। আমার কেন জানি না মনে হচ্ছে আমার জন্য ওনার থেকে যোগ্য আর কেউ নেই। যদি পিতার সামনে কেউ নিজের কথা বলতে পারে, পিতাকে রাজি করাতে পারে, সেটা কেবল তুমি। উনি কখনো অমান্য করবেন না। এবার চলো, সবাই তোমার জন্য সবাই প্রতীক্ষা করছেন। রাজকুমারী সতীর জয়, রাজকুমারী সতীর জয়, রাজকুমারী সতীর জয়, রাজকুমারী সতীর জয়, রাজকুমারী সতীর জয়। আয়ুষ্মান ভব। আজ আমি এই সভায় এই জন্য ডেকেছি যাতে আমি সবাইকে জানাতে পারি যে আমার নিজের পুত্রী সতীর উপর গর্ববোধ হয়। একজন বাবা হওয়ার জন্য নয়, বরঞ্চ প্রজাপতি দক্ষ হওয়ার জন্যেও ও আমার মাথাকে গর্বে উঁচু করে দিয়েছে। আজ সতী আমাদের রাজ্য আর এই সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর মহামারী সমস্যার সমাধান বড়ই নিপুণতার সাথে করেছে। এই জন্য আজ থেকে সংসার সতীকে রক্ষাকর্ত্রী সতী হিসাবে সবাই জানবে। দাক্ষায়ণী সতীর জয়, দাক্ষায়ণী সতীর জয়, দাক্ষায়ণী সতীর জয়, দাক্ষায়ণী সতীর জয়। উত্তম, অতি উত্তম। এটা তো এক গর্বের মুহূর্ত। সতী দাক্ষায়ণী উপাধি পেয়েছে, আরও তা সম্পূর্ণ যোগ্য। কিন্তু পিতা, একটা কথা বলতে চাইব। এত গুরুত্বপূর্ণ মুহূর্তে সতীর অলংকার একটু কম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। এই নিন। এই ভস্য দিয়ে নিজের প্রিয় পুত্রীকে সাজান আপনি। দিতি,
এই অনর্থের কথা বন্ধ করো। যদি আপনার মনে হয় আমি নিরর্থক কথা বলছি, তাহলে আপনি নিজেই জিজ্ঞাসা করে নিন। ওকে জিজ্ঞাসা করুন মহলের বাইরে কার সাথে সাক্ষাৎ হয়েছে। আর পিতা, এ হলো সেই ব্যক্তি যার সাথে মিলে সতী এই জগৎকে বিপদের হাত থেকে রক্ষা করেছে। সতী, কে ছিল তিনি? শিব। এবারে আমার কাজটা পিতাই করবেন। উনি সতী আর শিবকে কখনো এক হতে দেবেন না। সতী, এটা প্রথম আর শেষ সুযোগ তোমার মুখ থেকে ওই কাপালিক শিবের নাম বেরোনো। যদি তুমি তোমার পিতাকে সম্মান করো, তাহলে আজ থেকে না ওই শিবের সাথে কখনো দেখা করবে, না কখনো ওর নাম নেবে। সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। যেই মুহূর্তে তারকাসুরের তপস্যা সফল হবে, আমি আমার পরের পদক্ষেপ নেব। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সব কিছু সফল হবে। ওম ব্রহ্মদেবায় নমঃ। অসুরদের থেকে ব্রহ্মলোক জয়ের পরে মনে হয়েছিল যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু যেভাবে তারকাসুর তপস্যা করছে তাতে করে মনে হচ্ছে যে ওকে আমার দর্শন দিতেই হবে, অন্যথা আমার প্রতি একজন ভক্তের ভক্তির অপমান করা হবে। ওম ব্রহ্মদেবায় নমঃ। তারকাসুরের তপস্যা পূর্ণ হওয়ার আগেই শিব আর শক্তিকে পুনরায় মিলিত হতেই হবে, অন্যথায় আপনার থেকে বরদান পেয়ে তারকাসুর বজ্রাঙ্গের থেকেও বেশি উৎপাত করবে। সৃষ্টির অস্তিত্ব পুনরায় সংকটে পড়ে যাবে। কিন্তু এখন তো শিবের সতীর কাছে যাওয়া বা তার সঙ্গে সম্পর্ক স্থাপন আরও কঠিন হবে। পিতাশ্রী, আপনি আমাকে দাক্ষায়ণী উপাধি দিয়ে সম্মানিত করেছেন, কারণ আপনি নিজেকে আমার মধ্যে দেখতে পান। আপনার বিশ্বাস আছে যে আমার মধ্যে উচিত আর অনুচিতের জ্ঞান আছে। কিন্তু পিতাশ্রী, শিবকে নিয়ে আমাদের দুজনের ভাবনা এত বিপরীত কেন? আমার সমগ্র জীবনে আমি আজ পর্যন্ত কখনো শিবের নাম শুনিনি, এমনকি ওনার ব্যাপারে আমি অজ্ঞাত ছিলাম। কিন্তু আজ আমি ওনার ব্যাপারে সবকিছু জেনে গেছি, যে ওনার উপাধি কত উঁচু। যদি ব্রহ্মদেব সৃষ্টির রচয়িতা, বিষ্ণু সঞ্চালক, তাহলে শিব সংহারক। ওনার জন্যই সৃষ্টির সৃজনের চক্র পরিপূর্ণ হয়। এমনকি ওনার ত্রিশূলই সৃষ্টিকে প্রলয়ের থেকে বাঁচিয়েছে। এতখানি শক্তিশালী হওয়ার পরেও ওনার মধ্যে লেশমাত্র অহংকারও নেই, বরং উনি সংসারের মোহমায়া ত্যাগ করে বৈরাগীর জীবন বেছে নিয়েছেন। মানুষ ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে ভক্তি করে, ওনার আরাধনা করে, ওনার শরণ নেয়, ওনার গুণগান করে। কিন্তু আপনি পিতাশ্রী, আপনি ওনাকে এত ঘৃণা করেন যে আপনার রাজ্যে ওনার আরাধনা তো দূর, ওনার নাম নেওয়াও অপরাধ বলে দিয়েছেন। পিতাশ্রী, আমাদের রাজ্যে এমন কোনো জায়গা নেই যেখানে শিবের বাসস্থান, যেখানে শিবের স্থান আধ্যাত্মিকতা আর দৈবের স্থান। অর্থাৎ তুমি সেখানে গিয়েছিলে যেখানে ওই কাপালিক শিব বাস করে? হ্যাঁ,
আমি সেখানে গিয়েছিলাম। আমি সেখানে গিয়ে দেখলাম যে সেই স্থান প্রেম, শান্তি আর সাধনার চরম শিখরে স্থিত। পিতাশ্রী, সেই জায়গা তো সদর্থকতার কেন্দ্র, যেখানে কোনো রকম ভেদাভেদ ছাড়া সকলকে স্বাগত জানানো হয়। আপনার কাছে এই ভস্যের সাজ হয়তো অপমানজনক, আমার কাছে এটাই সম্মানজনক। শিবের সাথে থাকা আমার কাছে গর্বের ব্যাপার। সতী, তুমি সব সময় আমার মাথা উঁচুতে রেখেছ, কিন্তু আজ একজন পিতার রূপে নয়, কিন্তু প্রজাপতি দক্ষের রূপেও তুমি আমার চিন্তা, আমার ভাবনা আর নির্ণয়ের উপরেও প্রশ্নচিহ্ন লাগিয়েছ। যদি তোমার এখনো মনে হয় যে আমার নির্ণয় ভুল আর ওই কাপালিক শিবের নির্ণয় ঠিক, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। এই নাও তলোয়ার, আর আমার গলা কেটে ফেলো। তারপরে তুমি আর ওই শিব একই পাপের ভাগীদার হবে, কেননা ওই শিবও ভরা সভায় তোমার ঠাকুরদারও পঞ্চম শির কেটে ফেলেছিল। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে ওই দেখো, আর যে ত্রিশূলকে তুমি সৃষ্টির রক্ষক বলে মানো, সেই ত্রিশূল সৃষ্টির রচয়িতার রক্তে রঞ্জিত হয়ে আছে। সংসারের মঙ্গলের জন্য আমি পুনরায় এই ত্রিশূল ধারণ করেছি। কৈলাসেও ফিরে এসেছি, কিন্তু এখানে আমি সৃষ্টির সঙ্গে পুনরায় যুক্ত হতে আসিনি, বরং নিজেকে সৃষ্টি থেকে দূরে নিয়ে যেতে এসেছি। আমি সাধনায় মগ্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে নিজের জীবনের সেই সত্যের সন্ধান করতে পারি যা শাশ্বত, যা আমার অস্তিত্বের প্রকাশ। আমি সাধনায় মগ্ন থাকব ততদিন, যতদিন কৈলাসের অধিষ্ঠাত্রী আমার দেবী পুনরায় ফিরে না আসেন। মা, আমাকে শিবের সঙ্গে দেখা করতেই হবে। আমাকে জানতে হবে কেন উনি পরমপিতা ব্রহ্মদেবের পঞ্চম মস্তককে কেটেছিলেন। সত্যি আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এই সম্পর্কে তুমি যত বেশি ভাববে তোমার কষ্ট ততই বাড়বে। মা, আপনি তো জানেন পিতাশ্রী আমার নাম সতী রেখেছেন, আর সতীর অর্থ হল যা সত্য তা সর্বোত্তম। মা, যদি পিতাশ্রীর কথা সত্য হয়, শিব অহংকারের বশীভূত হয়ে ব্রহ্মদেবের মস্তককে কর্তন করেছিল, তাহলে আমি প্রতিজ্ঞা করছি, তাহলে আমি শিবকে কখনো দেখব না। কিন্তু তার আগে মা,
শিবের সত্য আমার কাছে জানা আবশ্যক মা। ঠিক আছে সতী, কিন্তু আমাকে কথা দাও, পরিণাম যাই হোক না কেন শিবের সাথে সাক্ষাতের পর তুমি অবশ্যই এখানে ফিরবে। কিন্তু তুমি শিবকে কোথায় খুঁজবে? জানি না কেন মা, আমার এমন মনে হয় যেন এক স্থান আছে যেখানে শিব অবশ্যই থাকবেন। আর আমার মনে হচ্ছে যেন উনি স্বয়ং আমাকে ডাকছেন। কোন স্থান? কৈলাস। পুজোতে বিঘ্ন ঘটানোর জন্য আমাকে ক্ষমা করুন প্রজাপতি। রাজকুমারী সতী তার কক্ষতে নেই। আপনার আদেশ অনুসারে ওনার কক্ষের বাইরে কড়া সুরক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু তাও পিতার আদেশের অবমাননা করেছে। আর এটা তো আমরা সকলেই জানি যে ও এখন কার সাথে সাক্ষাৎ করতে গেছে, ওই শিবের সাথে। আজ পর্যন্ত এমন কখনো হয়নি যখন আমি নিজের পিতার আজ্ঞার পালন না করে ঘরের চৌকাঠ পেরিয়েছি, কেবল এজন্য যাতে আমি কৈলাসের চৌকাঠ পেরিয়ে আপনার কাছে আসতে পারি শিব। এবার যখন আমি এখান থেকে যাব, হয় আমি এই জায়গায় আর কখনো ফিরে আসবো না, আর নয়তো নিজেকে আপনার পায়ে সমর্পণ করে দেব। আপনি তো মহাজ্ঞানী, আপনি তো জানেন আমি এখানে কেন এসেছি। কেবল পৃথিবী নয়, সমগ্র ব্রহ্মাণ্ড গিয়ে খোঁজো। কাল সূর্য উদয়ের আগে আমার রাজকুমারী সতীকে এইখানে চাই, এই মহলে। যারা সতীকে মহলের বাইরে যাওয়া থেকে আটকাতে পারেনি, আপনার কি মনে হয় তারা ওকে ফিরিয়ে আনতে পারবে? আপনি এই দায়িত্বটা আমায় পালন করতে দিন পিতা। প্রেতাসুর, দৈত্য মাতা দিতি তোমায় আহ্বান জানাচ্ছে। প্রেতাসুর, আমার পিতার আদেশের অমান্য করেছে ওই সতী। প্রজাপতি দক্ষের অপমান করেছে। ও যেখানেই থাকুক, ওকে এখানে নিয়ে এসো। আর হ্যাঁ, যদি তোমায় কেউ বাধা দেয়, তাকে বিনাশ করবে। আমি জানি তুমি এখানে কেন এসেছো, আর এও দেখতে পাচ্ছি আর যে দৃষ্টি দিয়ে তুমি এই ত্রিশূলকে দেখছো, সেই দৃষ্টি অন্যরকম।
যে দৃষ্টিতে আগে দেখেছিলে। এখন তোমার কাছে এটি পাপের অন্তকারী, সংসারের ভারসাম্য রক্ষা করার সাধন শুধুমাত্র নয়, কারণ এখন এর উপর তুমি তোমার পিতামহ ব্রহ্মদেবের রক্তের অংশ দেখতে পাচ্ছ। আমি শুধু সত্যটা জানতে চাই, কেন আপনার ত্রিশূল ব্রহ্মদেবের মস্তককে কর্তন করেছিল?